12 বছর ধরে বন্ধ থাকা জলের কাজ 3 মাসের মধ্যে সম্পূর্ণ করেছে নির্বাহী বাস্তুকার সুবীর দাস। ডিডব্লিউএস দপ্তরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ভারতবর্ষের প্রতি ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালের 15ই আগস্ট তথা জল জীবন মিশন নামের একটি প্রকল্পের সূচনা করেন, যে প্রকল্পের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় 2024 সালের ডিসেম্বর মাসে। সেই লক্ষ্যে পাহাড়ি রাজ্য ত্রিপুরাতেও এই প্রকল্পের কাজ শুরু হয়। ত্রিপুরা রাজ্যে জল জীবন মিশনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, কিন্তু তা বাড়িয়ে এখন 30শে মার্চ 2024 পর্যন্ত করা হয়েছে। সিপাহীজলা জেলাতেও জল জীবন মিশনের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের বিশালগড় ডিভিশনের নির্বাহী বাস্তুকার সুবীর দাসের অক্লান্ত পরিশ্রমে এই জেলাতে 6 মাসে 50% থেকে বাড়িয়ে 72.38% পরিবারে জল জীবন মিশন প্রকল্পের পরিশ্রুত পানীয় জল পৌঁছে গেছে। 2023 সালের আগস্ট মাসে নির্বাহী বাস্তুকার শ্রী দাস বিশালগড় ডিভিশনে যোগ দিয়েছেন। রেকর্ড অনুযায়ী তখন সিপাহীজলা জেলার মোট জনসংখ্যার শুধুমাত্র 50% পরিবার জল পেয়েছিল। শ্রী দাস মাত্র 6 মাসে আরও 22% পরিবারে জল পৌঁছে দিয়েছেন। জানা যায়, সোনামুড়া সাব ডিভিশনের অন্তর্গত সীমান্তপুর এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ পরিশ্রুত পানীয় জলের অভাবে ভুগছেন। সেদিকে লক্ষ্য রেখে 2012 সালে 4 কোটি টাকা বরাদ্দে নদীর জল থেকে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেশন নামে একটি স্কিমের মাধ্যমে নদীর জল রিফাইনিং করে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে আদেশ জারি করা হয়। কলকাতা শৈলেন ভৌমিক নামে একটি এজেন্সি যথারীতি কাজও শুরু করে। দপ্তর সূত্রে খবর, সীমান্তপুর এলাকার স্থানীয় কয়েকজন চোরের তাণ্ডবে কাজ করতে সক্ষম হয়নি এজেন্সি। সেই থেকে দীর্ঘ বছর বন্ধ ছিল এজেন্সির কাজ। ডিভিশনে একের পর এক বাস্তুকার আসলেও কারোর পক্ষে সম্ভব হয়নি সীমান্তপুর এলাকার সেই কাজটি চালু করার। নির্বাহী বাস্তুকার শ্রী দাস শ্রীমন্তপুরের সেই কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সোনামুড়া ডিডব্লিউএস সাব ডিভিশন অফিসার সুমন সরকারের সহযোগিতায় মাত্র 3 মাসের মধ্যেই সম্পূর্ণ করে সীমান্তপুর এলাকার মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে পরিশ্রুত পানীয় জল। শ্রী দাসের কাজে আপ্লুত দপ্তর থেকে মন্ত্রীও। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দীর্ঘ 6 মাস আপনি এখানে এক্সিকিউটিভ, তো কত পার্সেন্ট আপনি কাজ করেছেন জেজিএম এর? আমি আমার এখানে এই মুহূর্তে এখানে চলছে 72.38। এখন 11 মার্চের 11 তারিখ পর্যন্ত আমার এখানে পার্সেন্টেজ হলো 72.38। আচ্ছা, 8%। লক্ষ্যমাত্রা তো ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের লক্ষ্যমাত্রা ছিল 2023 ডিসেম্বর। হ্যাঁ, জল জীবন মিশনের আমাদের এখানে অনেকগুলো ক্রিটিক্যাল সাইট আছে। আগে যেগুলো ভালো ভালো সাইট ছিল ওই সমস্ত সাইটগুলোতে আমরা তো ইজি কাজ করতে পেরেছি, কিন্তু এখানে কিছু সাইট আছে যেমন জম্পুজলা, ওখানে লেয়ার পাওয়া যায় না, ডিপটুর লেয়ার পাওয়া যায় না, মিনি লেয়ার পাওয়া যায় না। সোনামুড়াতে অনেকগুলো সাইট আছে যেখানে আমরা লেয়ার পাই না, আড়ালিয়া যেমন আড়ালিয়া, তো এমন কিছু কিছু পঞ্চায়েত আছে যেগুলোতে আমরা প্রপারলি লেয়ার পাচ্ছি না। তো প্রপারলি লেয়ার না পাওয়াতে এই সমস্ত কাজগুলো একটু পিছিয়ে গেছে। আগে আমাদের একরকম প্ল্যান ছিল, ওই সমস্ত জায়গাগুলো নিয়ে ওই প্ল্যানগুলোকে চেঞ্জ করতে হয়েছে। ওই প্ল্যানগুলোকে চেঞ্জ করে আবার নতুন স্টিমের আবার নতুন টেন্ডার করতে হয়েছে। এর জন্য কিছুটা হয়েছে। আমরা ওই সেন্ট্রাল গভর্নমেন্টের যেই ইয়েটা আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু আমরা আশা করছি আমরা যদি আগামী কয়েক মাসের ভিতরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইয়েটা আছে ওটা আমরা অ্যাচিভ করে ফেলব।